লাইফে কি করতেছি, যে আমি এটা ডোমেস্টিক ক্রিকেটের বিপিএল এ আমাকে নাই, তার মানে আমি কত পিছিয়ে আছি। আমাকে চেঞ্জ হতে হবে, আমার আমার ডেলি রুটিন থেকে শুরু করে আমার এভরিথিং চেঞ্জ হতে হবে, আমার চলাফেরা থেকে শুরু করতে হবে, চেঞ্জ করতে হবে, সবকিছু চেঞ্জ করে। আমি একা একা প্র্যাকটিস করতাম, একা একা বাসায় বসে থাকতাম, একা একা ভিডিও দেখতাম। ইভেন আমি ইন্ডিয়াতেও গেছি, চেন্নাই গেছি ধোনির সাথে, ধোনির প্র্যাকটিস দেখার জন্য, হার্দিক পান্ডিয়ার প্র্যাকটিস দেখার জন্য। যে আসলে ওরা করে কি, আমার টাকাটা ইম্পর্টেন্ট ছিল না। আমি 10-12 লাখ টাকা 20 লাখ টাকা ইনভেস্ট যদি করতে পারি, ছিল না, আমার নিজের খরচটা যদি করতে পারি। ইভেন ইনফ্যাক্ট আমার আব্বু সিক ছিলেন, হার্টের সমস্যা ছিল, ওনাকে ব্যাঙ্গালোর নিয়ে গেছি, ওনাকে হসপিটাল থুয়ে রেস্ট নেওয়ার পর 2 দিন পর আমি ব্যাঙ্গালোর এসেছি। বিরাট কোহলি কি করে, ওর কি চাহিদা, ও কিভাবে প্র্যাকটিস করে, ওদের প্র্যাকটিস ফ্যাসিলিটি কি আছে, আমি কি চেঞ্জ করতে পারি, আমার টাকা অধীনে আমি রাজশাহী ডিভিশনের হয়ে বা আমি রাজশাহীর মাঠকে আমি কিভাবে নিজেকে পরিচালিত করতে পারি, আমি কিভাবে উইকেট বানাতে পারি, কি করলে আমি কি করে। আমি খুব পাগলের মতো হয়ে গেছিলাম। তো ওই একটা মাস আমি ইন্ডিয়াতে কাটাইছি। ইন্ডিয়াতে সবকিছু দেখেছি যে আসলে ক্রিকেটাররা কিভাবে উইকেট বানায়, কিভাবে একটা ভালো উইকেট বানাতে হয়। দেন আমি রাজশাহী ক্রিকেটারদের বলছি যে তুমি আমাকে উইকেট বানাতো, তোমার টাকা চিন্তা করতে হবে না। ইনভেস্ট করছি আমার সময়কে, আমি টাকাকে, যে আমার নেক্সট বিপিএল কে আমাকে ভালো খেলতে হবে। কারণ নেক্সট বিপিএল এ যদি আমি চান্স না পাই, ন্যাশনালি মানে বড় বিষয় হচ্ছে। আমি ঢাকা ক্যাপিটালস আমাকে নিয়েছে, বাট আমি অনেক কষ্ট করেছি, আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করেছে। আমি খুব মানসিক বিপদে ছিলাম, বাট আমাকে নিজেকে কন্ট্রোল করেছি, নিজেকে যে না, আমি যদি ভেঙে পড়ি তাহলে তো আর কিছু লাভ নাই, আমাকে ভাঙা যাবে না। বাট আমাকে ওইভাবে প্র্যাকটিস করতে হবে, দিন রাত ত্যাগ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করেছি, নিজেকে সময় দিয়েছি। আলহামদুলিল্লাহ ঢাকা ক্যাপিটালস কল করেছে, কথা আছে না যে আমি কষ্ট করেছি, আল্লাহ আমাকে অপরচুনিটি দিয়েছে। তো আল্লাহর তরফ থেকে এটা অপরচুনিটি, এবং আল্লাহ রিজিকের মালিক, উসিলা ঢাকা ক্যাপিটালস সুযোগ করে দিয়েছে। চেষ্টা করছি ভালো খেলার জন্য। ঢাকা ক্যাপিটালসের সুযোগ পাওয়ার পর শুরুর দিকটায় বেঞ্চ থাকতে হয়েছিল, মানে ওই সময় আসলে মনের মধ্যে কি কাজ করতো? উসকুস লাগতো যে ব্যাটটা ধরবো কবে, ওই উইকেটে যাবো কবে? এত প্রস্তুতি, এত গল্প, এত কষ্ট, এত সাধারণত ওই বিপিএল এ ব্যাক করার জন্য? না, আমি 3টা ম্যাচ আগে যদি দায়িত্ব বলি, আমার আরো কিছু ঘটনা আছে। জিম্বা টি10 আমাকে না হয়েছে, আমাকে এজেন্ট কল করেছে যে সাব্বির ভাই, আপনার একটা প্লেয়ার দরকার, আপনাকে নিতে যাচ্ছে, আপনি কি চাচ্ছেন? আমি চাওয়ার চাই নাই, আপনি শুধু বলেন যে আমি খেলতে রাজি। আচ্ছা, সো ওইটা একটা জিম্বা টি10 আমাকে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য, লাইক আমার একটা বড় প্ল্যাটফর্ম ছিল আমার জন্য। প্রথম 2 ম্যাচ আমি রান আউট হয়ে গেছি টিমের জন্য, এবং যে কোচ ছিল ডিন, ও আফ্রিকার একটা প্লেয়ার ছিলেন। তো ডিন আমাকে এত ভালোবাসতো, এত বিশ্বাস করতো যে সাব্বির, তোমার যে ট্যালেন্ট আর তুমি যে টিমের জন্য কাজ করছো, আমি খুব খুশি। তুমি রানও না করো আমার সমস্যা, তুমি প্রতি বছর। আজকে আমার গেস্ট এন্ড সাব্বিরের সাথে আমি প্রথমেই যে আলোচনাটা করতে চাই, সাব্বির, লট অফ ইউর ফ্যান্স, তারা যে ব্যাপারটা স্বপ্ন দেখে চায় আপনাকে আরেকবার ন্যাশনাল টিমের জার্সিতে। এখনো বয়স খুব বেশি হয়নি সাব্বির, আমরা দেখি 40 পার হয়ে অনেক ক্রিকেটার খেলছেন। অ্যাকর্ডিং টু দ্য ফিটনেস আপনি একদমই পারফেক্ট অবস্থায় রয়েছেন। অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স লাস্ট বিপিএল টি20 আপনি দেখিয়ে দিয়েছেন। জাতীয় দলে ফেরার স্বপ্নটা সাব্বির কিভাবে দেখছেন? না, অবশ্যই দেখেন, 10টা প্লেয়ার যেভাবে স্বপ্ন দেখে যে ঢাকা ডোমেস্টিক ভালো করে সবকিছু ভালো খেলার জন্য কামব্যাক করতে হবে, আমি সেই আশাতে আমি এখনো আছি। ঢাকা প্রিমিয়ার লিগ যেটা বললেন, এখনো ফ্লোতে আছি না, এখনো ইনশাল্লাহ 3টা ম্যাচ আছে, হোপফুলি ইনশাল্লাহ ভালো খেলবো। বিপিএলটা ভালো গেছে, প্র্যাকটিস করছি, কষ্ট করছি, পারপাসটা হচ্ছে ন্যাশনাল টিমে ঢোকার জন্যই। তো হোপফুলি ইনশাল্লাহ চেষ্টা করব সবকিছু উতরে আবার এসে লাল সবুজের গায়ে জার্সিটা পরবো এবং দেশকে রিপ্রেজেন্ট করবো। আর যে ভক্তরা ভালোবাসা যে আছে, এটা আছে আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলার একটা গিফট, এবং তারা যে এখনো ভালোবাসে, আসলে আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ বোধ করি। তারা যে এখনো সাপোর্ট করে ভালোবাসে, এটা আসলে ভুলে যাওয়ার মতো না। সাব্বির, এই সমর্থকদের যে ভালোবাসা, এটা তো নিশ্চয়ই একদিনে গ্রো করেনি। সাব্বির ডিড সামথিং স্পেশাল এন্ড দ্যাটস ওয়াই ইউর ফ্যান্স স্টিল লাভিং ইউ। আপনার কোন মোমেন্টসটা আসলে আপনাকে অনেক বেশি রিকল করায় যে এই কাজগুলো বা ওই ইনিংসটা, ওই পার্টিকুলার দলের বিপক্ষে ওই পার্টিকুলার ইনিংসটা খেলার কারণে আসলে আপনি সাব্বির রহমানের একটা যে ট্যাগ, একটা যে ব্র্যান্ডিং, একটা যে সিল, সেটা আপনি দিতে পেরেছেন? আমার কাছে মনে হচ্ছে ডেবু ম্যাচটা আমার কাছে একটা ব্র্যান্ডিং ছিল, জিম্বাবুয়ের সাথে 25 বলে 44। সো ওইটাতে আমি মনে হয় একটা ভালো একটা রেসপন্স পেয়ে সবার কাছ থেকে। কারণ ডেবু ম্যাচটা অনেকজন অনেক সময় 10 রান বা 5 রান করে বা বল খেয়ে আউট হয়ে যায়। তো আমার কাছে আল্লাহ আমার সহায় ছিল এবং আমার পরিবারের সবাই ভালোবাসা দোয়া ছিলেন। ওই ডেবু ম্যাচটা আমার কাছে মনে হয় আমি একটা ব্র্যান্ডিং হয়ে রাখছি যে না, 25 বলে 44 ডেবু হয়েছে আপনার এখন না, আরো অনেক বছর আগে। সেই সময়টায় প্রথম ম্যাচে খেলতে গিয়ে 170 প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করা, অন্যরা চিন্তা করে কি যে 30 বল খেলবো, 22 রান করবো, ছেলেটার সম্ভাবনা আছে, ওকে আমরা জাতীয় দলে খেলাবো, এরকম সিলেকশন প্যানেল ভাববে, পাবন ভাই গিয়ে একই কথা বলবে। কিন্তু আপনি যে এই মাইলটা দিলেন,
জি, এটা আপনি কি চিন্তা থেকে দিলেন? আপনার কি মনে হয় নাই যে আপনি তো প্রথম বলে আউট হতে পারেন এটা করতে গিয়ে? মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন ছিল মাশরাফি মর্তুজা, জি। আমার ডেবু ম্যাচ উনি আমার ক্যাপ পরাই দিছে। আচ্ছা, এটা আমার একটা বড় একটা অ্যাচিভমেন্ট ছিল, এবং উনি আমাকে একটা দুটা কথা বলছে যে দেখ তোর এই আজকে তো ডেবু হচ্ছে, তুই যদি আজকে খারাপ প্লেস, আল্লাহ না করে খারাপ প্লেস যাই করিস নেক্সট তুই সুযোগ পাবি না, তো তোর এটাই তোর লাইফের বেস্ট মোমেন্ট করবি, যে মোমেন্টটা তোকে সারা জীবন তোকে মনে করে দিবে। সেটাই আমি চেষ্টা করছি যে অনেকে উত্তরা যাওয়ার জন্য, কারণ ওই সময় আমি অনেক ছোট ছিলাম, আসলে ওভাবে বোঝানোর মতো কেউ ছিল না। তো মাশরাফি আমাকে একটা কথা বলছে যে এটা তো লাস্ট অ্যান্ড ফার্স্ট চান্স মনে করবি, কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপটে তুই যদি আজকে ভালো খেলিস তোকে অনেক উপরে নিয়ে যাবে, অনেক বছর খেলতে পারবি। আজকে যদি তুই খারাপ খেলিস তোকে সামহাও তোকে 2টা ম্যাচ খেলার পর তোকে আর খেলা নাও পেতে পারে। আমার কাছে মনে হচ্ছে ওই কথাটা আমার এখনো কানে আসে যে ইউ আর দ্য ফাইটার, তুই শেষ করতে পারলে আমরা 200-250 প্লাস করতে পারবো। আর আমিও ওই ডেবুর আগে একটা টি-20 সিরিজ খেলেছিলাম প্রাইম ব্যাংকের হয়ে, ভালো খেলেছিলাম। তো ওই মোমেন্ট আমরা ধরে রাখছিলাম, এবং আমার কাছে মনে হচ্ছে ওই সময়টা আমি আল্লাহর উপর বিশ্বাস করে এবং নিজের ট্যালেন্টও বিশ্বাস করে আমি ফ্লোরতে খেলার চেষ্টা করছি। আমরা যদি খেয়াল করি সাব্বির, মানে যখন ন্যাশনাল অ্যানথেমটা বাজে, প্রথম ম্যাচ আপনার, মাশরাফি এতগুলো কথা বলেছে, সামনে একটা অনিশ্চয়তা যে আপনি আসলে টিকে যাবেন নাকি হারিয়ে যাবেন। হ্যাঁ, জাতীয় সঙ্গীত বাজার সময় আসলে ফিলটা কি হয়? কারণ আমরা তো সবাই টেলিভিশনে দেখি, আমরা সবাই মাঠ থেকে দেখি, বাট ইউ গাইজ অ্যাকচুয়ালি আপনারা গান, আপনারা ওই মাঠটার মধ্যে পিচের মধ্যে আপনারা থাকেন। টু বি অনেস্ট তখনও ফিল ছিল না যে আমি খেলতেছি, ডেবু হচ্ছে। আমার শুধু একটা কথা ছিল যে এটা আমার লাস্ট অপরচুনিটি, যেহেতু আমার ডেবু হচ্ছে, 16 কোটি মানুষ একটা বাংলাদেশে তাকিয়ে আছে, এটা সিরিজ চলছে, ডু অর ডাই ম্যাচ। তো এই ম্যাচটা আমাকে অবশ্যই ভালো খেলতে হবে। আমার আর কোনো আশেপাশে কোনো ধ্বনি বা কোনো সঙ্গীত বা কিছুই মনে পড়ছে না, শুধু মনে পড়ছে যে আমি উইকেটে কিভাবে যাব, আমাকে কিভাবে আমার রানটা বার করতে হবে, সেই চিন্তা ছিল আমার। আল্লাহর মধ্যে আল্লাহ সহায় ছিল এবং সবার দোয়া ভালোবাসাতে আমি ভালো খেলছি, এবং পরের দিন আমার বার্থডে ছিল। তো এটা খুব ভালো একটা সারপ্রাইজ ছিলেন। আলহামদুলিল্লাহ সবকিছু, ওই যে বললাম যে এত প্রেশার ছিলাম আর এত কিছু ছিল, আমার আশেপাশে কি বলছে কি আমার কোনো কানে আসছে, শুধু মাশরাফি একটা কথা শুধু মনে পড়ছে যে ইউ আর দ্য ফাইটার, তুই করতে পারবি, করতেই হবে। তো এইভাবে আমি নেমে গেছি। বার্থডেতে নিজেকে দেওয়ার সেরা গিফট কোন ইনিংসটা? অবশ্যই বলতে পারেন এটা আমার বার্থডে, এটা বেস্ট মোমেন্ট। এবং আমার আব্বু আমার স্বপ্ন, যেটা সব প্যারেন্টসের স্বপ্ন থাকে যে লাল সবুজ জার্সি পরে দেশকে রিপ্রেজেন্ট করে ছেলে আমার, তো এটা আমার সবচেয়ে বড় বেস্ট মোমেন্ট ছিল। এবং আমার আব্বু আমাকে তো আসলে কিছু দিতে পারি না, দেওয়ার মতো আসলে ঋণটা শোধ করতে পারি না, বাট এটা আমার একটা চেষ্টা ছিল ওনাকে কিছু একটা ভালো কিছু দেওয়ার জন্য। সাবির, আমরা যদি খেয়াল করি যে আপনাকে নিয়ে আমি পার্টিকুলারলি আমি খুব বেশি বিশ্বাস করতে চাই সাব্বির, মানে এটা আপনি নিজে খুব ভালো করে জানেন যে আপনি আবার ওই একই জার্সিতে আপনি নামবেন। ইউ হ্যাভ দ্যাট কোয়ালিটি, আপনার মধ্যে ট্যালেন্ট নিয়ে কোনো অভাব নেই। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি আপনাকে 10টা ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয় এনি ফরম্যাট, আপনি অন্যরা ওই 10 ম্যাচে যা করতো আপনি তাতে খারাপ করবেন না, এটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনার কাছ থেকে যদি আমি একটা জাস্ট কনফিডেন্স নিতে চাই ফ্রম ইউর পার্ট, যে আপনি ন্যাশনাল টিমে ব্যাক করার লক্ষ্যে এখনো চেষ্টা করছেন, জি, আপনি আপনার গোলটা কত বছরের মধ্যে সেট করেছেন যে আগামী 6 মাস, 1 বছর, 1.5 বছর? আমি লাস্ট ইয়ার সেট করছিলাম যে লাস্ট ইয়ার যে আমি বিপিএল এর সুযোগ পাইনি খেলার জন্য,